আম্মুর হাতের স্পেশাল রান্নাগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে এই বাইম মাছের ভাজি। এই ভাজি একবার যে খেয়েছে সে কিন্তু সবসময় গল্প করেই তো আজকে যেহেতু আমি আম্মুর বাসায় আছি তাই এই ভাজিটা আমিই করব। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রান্নার প্রক্রিয়াটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আরেকটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। আর আসলে রান্নার ভিডিও বলতে আমি রান্না করতে করতে ভিডিওটা করা, কোনো রকম প্রস্তুতি নেই আগে থেকে। তো এখানে কিন্তু বাইম মাছ আগে থেকে ধুয়ে ছিলে নেওয়া হয়েছে। আম্মু সবসময় এরকম ছোট সাইজের বা মিডিয়াম সাইজের মাছগুলি কেনে। আর এই তো পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, এখানে আলু আর বেগুন কুচি করে কেটে নিয়েছি। তো আম্মুর হাতের যে ভাজিটা সবাই পছন্দ করে সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে বাইম মাছের ভাজি। তো এখন তো আর বাঁধাকপির সিজন না, তাই আলু আর বেগুন দিয়ে করছি। যদিও আম্মু এই আলু বেগুন দিয়েও বাইম মাছে ভাজি করে থাকে। আর সবসময়ের মতো আমি মশলা একটু পানিতে পেস্ট করে নিয়েছিলাম, তারপর এখানে তেল দিয়েছি, এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ মরিচ কুচি তারপর সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে সব মাখিয়ে নিব। আম্মু সবসময় এরকম হাত দিয়ে অনেকক্ষণ মাখিয়ে নিয়ে তারপর হাত ধোয়া একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেয়। এই তো আমার মাখানো শেষ। আমি একটু পানি দিয়েছি, যদিও পানি একটু বেশি হয়ে গিয়েছে। তো এখন চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় গ্যাস নাই, তাই আমি এখন সিলিন্ডার চুলায় রান্নাটা বসিয়েছি। তো এই তো এখন আমি একটু ঢেকে দিব, আর হতে থাক রান্না। এখন মজার ব্যাপার হচ্ছে, আমার দুপুরে খাবার দাবার পর আমার মনে পড়লো আমি তো লাস্টে ভিডিও করিনি। এখন প্যানে যতটুকু তরকারি ছিল আমি সেটার ক্লিপটুকে নিচ্ছি, কারণ আমার রান্নার লাস্টে ভিডিও করতে মনে ছিল না। তো যাই হোক, এটা একদমই আমি রান্না করতে করতে ভিডিও করা, তো কেউ কিছু মনে করবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।